গরমকালে বিভিন্ন ধরনের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে মন চায়। আজ আমি আপনাদের ডাব দিয়ে দারুণ স্বাদের একটা নরম তুলতুলে জেলির মতন ডেজার্ট বানানো দেখাবো, যা খেতে ভীষণ ভালো হয়। বানানোর জন্য 2-3টি উপকরণের প্রয়োজন পড়ে। খুবই কম উপকরণ দিয়ে বানানো এই ডেজার্টের রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে এখানে একটা ডাব নিয়েছি। ডাবটাকে আমি দোকান থেকেই এরকম করে কেটে এনেছিলাম, যাতে জলটা নিতে সুবিধা হয়। এখন আমি ডাবটার এরকম একটা ছুরি নিয়েছি, আর ছুরির সাহায্যে ডাবের ওপরের অংশটাকে কেটে তুলে নিতে হবে, মানে একটু ফাঁকা করে নিতে হবে যাতে জলটা বাইরে বেরিয়ে আসে। ঠিক এইভাবে একটু গোল করে কেটে নিচ্ছি। আর দোকান থেকে এইভাবে যদি ডাবটা কেটে আনা হয় তাহলে জলটাও বের করতে সুবিধা হয়। এবার কি করতে হবে, ডাবের জলটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি, কারণ বোঝা তো যায় না কোন ডাবে কতটা জল থাকে। তাই জলটা আমি এরকমই মিক্সিং বোলের মধ্যে নিয়ে তারপর একটা এরকমই পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, যাতে কোনো রকমের ময়লা না থাকে। এখন ডাবের জলের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন চিনি, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আপনারা যে কোনো ধরনের সুপার মার্কেটে পেয়ে যাবেন, আর না হলে অনলাইনেও পেয়ে যাবেন। খুব ভালো করে চিনি ও আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। আর এদিকে আমি ডাবটাকে হাফ করে কেটে নিয়েছিলাম। ডাবের ভেতরে শাঁস ছিল, মানে সাদা রঙের যে শাঁসটা হয় সেটা ছিল। সেটাকে একটা চামচের সাহায্যে ঠিক এইভাবেই তুলে নিতে হবে। তারপরে ডাবের শাঁসটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিতে হবে। ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নিলাম, যাতে টুকরো করতে সুবিধা হয়। তারপর সমস্ত টুকরোগুলোকে এইভাবে নিয়ে একটু স্লাইস করে কেটে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করেই কাটতে হবে, এতে দেখতে বেশ ভালো লাগবে। আর বাকি ডাবের যে সাইডের অংশটা ছিল সেটারও শাঁসটা তুলে নেব, আর এরকমই সরু পাতলা করে কেটে নিতে হবে। সমস্ত ডাবের শাঁসটাকে এরকমই সরু করে কেটে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার ডাবের যে জলের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। এবার খুব ভালো করে জলটাকে একবার ফুটিয়ে নিতে হবে। খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র একবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিলেই হবে। তাই ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিলাম। প্রায় 1 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন জলটা ভালো করে গরম হয়ে গেছে। এইভাবেই জলটাকে ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে, তাহলে আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশে যাবে। তখনই পুডিংটা খুব সুন্দরভাবে রেডি হবে। খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম, ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এই জলের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর এরকম একটা ছোট্ট বাটি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি বা পাত্র নিতে পারেন। এখন ডাবের যে শাঁসটাকে পাতলা করে কেটে রেখেছিলাম সেটাকে প্রথমে দিয়ে দিলাম, আর আমি ডাবের জলটাকেও দিয়ে দিচ্ছি। তারপরে ডাবের জলের সঙ্গে শাঁসটাকে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর 10 মিনিট রেখে তারপরে 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর নর্মাল ফ্রিজে রেখেই ঠান্ডা করতে হবে। 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দারুণ স্বাদের ডেজার্টটা একেবারেই রেডি। এইভাবে একবার নরম তুলতুলে জেলির মতন ডাবের পুডিং বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয় আর দেখতেও বেশ ভালো হয়। তারপর একটা ছুরি নিতে হবে, আর এইভাবে সাইডগুলোকে একটু আলাদা করে নিতে হবে, যাতে পুডিংটা খুব সহজে বাটির থেকে ডিমোল্ড হয়ে যায়। তারপর একটা প্লেটে নিতে হবে। প্লেটের নিয়ে এইভাবে একটু উল্টে নিতে হবে, আর হাতে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আপনারা দেখুন ডাবের পুডিংটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পুডিংটা খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন আমি আপনাদের পুডিংটা কেটেও দেখিয়ে দিলাম। ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর খেতে তো ভীষণ ভালো হয়।